ও এইটা একটু আমি একটু দেখাই। আসলে মূলত এই যে এটারে কয় কি নোনা পোকা। এইটা কাঠ ফুটা করে ঢুকে যায়, এই যে কারণে এই কাঠের বড়িগুলো নষ্ট করে না। আসলে আপনারা শুনলেন যে এই যে নোনা পোকাটা, এই পোকাটার কারণেই কিন্তু এই কাঠগুলো নষ্ট হয়, যে কারণে তাড়াতাড়ি মেরামত করতে হয় বা নৌকা কাঠগুলো নষ্ট হয়ে যায়। এই যে আসলে এই খুব একটা ভালো একটা জিনিস দেখলাম যে এই যে কাঠের ভিতরে এইটার কাছে রাখেন একটু, এই আপনারা লক্ষ্য করেন যে এই যে জেতা পোকা যেটা কাঠের ভিতর থেকে বের করছে, এটা কিন্তু আসলে আমি এই প্রথম দেখলাম। এই লোক এইটারে কি পোকা কয়? নোনা পোকা, জুন্য পোকা না। আচ্ছা, এই ট্রলারটা তৈরি করার পর আপনারা মনে করেন ওই যে পানি যাতে না ঢোকে এই জন্য আপনারা কি কি ব্যবহার করেন? সুতি ব্যবহার করি আর হইলে যাইয়া দুপুরি, যেটাকে আলকাতরা বলে। আচ্ছা, তাহলে সুতিটা ব্যবহার করেন কেন? সুতিটা পানি লিক করবে, অর্থাৎ ওই যে আপনার দুইটা কাঠের যে মাঝখানে যে ফাঁকাটা, ওই ফাঁকটা মারার জন্য অর্থাৎ আটকানোর জন্য আপনারা সুতলি ব্যবহার করেন। এরপরে ওইটা আবার পোড়া লাগে না, কেমন যেন পড়তে হয়। ওই তো হাতটা দিয়ে পুরি, অর্থাৎ বাইল দিয়ে পুইটা আপনারে প্রথম, এরপরে আপনারা ওইটা আলকাতরা ব্যবহার করেন না? ওটা পুডিং দেন পরে? ও, পোড়ার পরে পুডিং দেন? পোড়ার পর না, আগে পুরি, এরপর গাই সুতি গাই, এরপরে হইলে পুডিং করি, এরপরে হইলে আলকাতরা দেন, এরপরে আলকাতরা দেন না? আচ্ছা, একবার আলকাতরা দিলে কতদিন পর্যন্ত আবার নতুন করে দেওয়ার লাগে? 4 মাস বা 6 মাস যায় সর্বোচ্চ। এরপর আবার উঠেই নতুন করেই করে, আবার নতুন করে আবার মারামত দিতে লিক করবে, এই যে দায়িত্ব হইবে। আর অর্থাৎ ওটার কি নোনায় খায় না? আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। এইটা একটু আমি একটু দেখাই। আসলে মূলত এই যে এটারে কয় কি? নোনা পোকা। এইটা কাঠ ফুটা করে ঢুকে যায়, এই যে কারণে এই কাঠের বড়িগুলো নষ্ট করে না। আসলে আপনারা শুনলেন যে এই যে নোনা পোকাটা, এই পোকাটার কারণেই কিন্তু এই কাঠগুলো নষ্ট হয়, যে কারণে তাড়াতাড়ি মেরামত করতে হয় বা নৌকা কাঠগুলো নষ্ট হয়ে যায়। এই যে আসলে এই খুব একটা ভালো একটা জিনিস দেখলাম যে এই যে কাঠের ভিতরে এইটার কাছে রাখেন একটু, এই আপনারা লক্ষ্য করেন যে এই যে জেতা পোকা যেটা কাঠের ভিতর থেকে বের করছে, এটা কিন্তু আসলে আমি এই প্রথম দেখলাম। এই লোক এইটারে কি পোকা কয়? নোনা পোকা, জুন্য পোকা না।